রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হবে। আমরা ফার্স্টে চলে এসেছিলাম গাড়ি করে গোস্বামী বেকারিতে, মানে একটা কেকের দোকানে। তো সেখানে এসে আমরা একটা কেক পছন্দ করে নিলাম। এই দেখো ওখানে কেক পছন্দ করছিল। তো আমরা কেক পছন্দ করার পর সেখানে নামটাম লিখে নিলাম। আর কেক কিনতে এসেছি, মানে আশা করছি তোমরা অনেকটা আন্দাজ করে ফেলেছো যে কিসের জন্য কেনা। আর দেখো ওখানে ওরা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের টাকলু। একটা বিশেষ কারণে ও টাক করেছে। তো যাই হোক, এবার আমরা কেকটা পছন্দ করে দিয়েছি দাদাকে, আর দাদা সেখানে নাম লিখে দিচ্ছিল। তো কেকটা কিসের জন্য কেনা সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, প্লিজ কেউ স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিও। তো দেখো এখানে আমাদের কেক কেনা হয়ে গেছে, ও গাড়ি স্টার্ট দিচ্ছে, এবার আমরা বাড়ি যাই। তো এই ঘরে জামাইবাবু চলে এসেছে। এখন জামাইবাবুর আজকে হচ্ছে বার্থডে, তাই জামাইবাবুকে সারপ্রাইজ দেওয়া হবে, তাই আমি আজকে কথা বলছি। আমি আর রোগী আগে কেক টেনে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর এখন দিদি আর জামাইবাবু হচ্ছে, মা বাবাও আছে ওই ঘরে। তো আমি এখন কেকটাকে সাজিয়ে সারপ্রাইজ দেবো, চলো তোমরা দেখো। তো কেকটা কিসের জন্য কেনা সেটা তোমাদেরকে বলেই দিই। আজকে হচ্ছে জামাইবাবুর বার্থডে, তো সবাই জামাইবাবুকে ফার্স্টে উইশ করে দাও, হ্যাপি বার্থডে বলে দাও কমেন্টে। আর তারপরে কেকটা কিনে এনে আমরা কেকটা ফ্রিজে রেখেছিলাম, কারণ এত গরমে যাতে গলে না যায়, তাই জন্য দাদা বলেছিল ফ্রিজে রাখতে। আর জামাইবাবুদের আসতে একটু দেরি হবে, তাই জন্য আরও ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই সারপ্রাইজটা হচ্ছে দিদির তরফ থেকে। তো তাই জন্য মানে পুরোপুরি এটা সারপ্রাইজ প্ল্যান, জামাইবাবু কিছু জানতোই না। তো তাই জন্য আমি আর ওকে কেকটা কিনে এনেছিলাম। আর এখানে আমি কেকে মানে সেলো টিপটা খুলে দিলাম। তারপরে চলো এখন ওই ঘরে নিয়ে যাওয়া যাক। আর জামাইবাবুর রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে। তো চলো নিয়ে যাওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ। টাকলু ভিডিও করলি। এ মা আমিও জানি না। তো কেকটা আমি নিয়ে চলে এসেছি, আর জামাইবাবু তো পুরোপুরি অবাক হয়ে গেছিলো। জামাইবাবু ভাবছে এটা কি হয়েছে। সত্যি জামাইবাবু কিছু জানতো না, দিদিও বলতে বারণ করেছিল যেহেতু এটা সারপ্রাইজ ছিল। তো যাই হোক, জামাইবাবু খুব খুশি হয়েছে, জামাইবাবু মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে। আর এখানে দিদিও বলতে বারণ করছিল যে দিদি যাকে মানে এই সারপ্রাইজটা প্ল্যান করেছে, কিন্তু আশা না বললেও তো জামাইবাবু বুঝেই যাবে, আমি জানি। তো যাই হোক, এখানে আমি হ্যাপি বার্থডে লেখাটা সাজিয়ে দিলাম। আর ক্যান্ডেল ছিল ওই ঘরে, ওইটা মানে ওই ফায়ারিং যেগুলো হয় না, ওই মোমবাতিগুলো, ওইগুলো ছিল, ওটা আমি আনতে ভুলে গেছিলাম। তো দিদি বলছে ওটা কই, তাই জন্য আমি আবার গিয়ে নিয়ে এনে তারপরে লাগিয়ে দিয়েছি। দেখো দিদি লাগিয়ে দিচ্ছিলো, কোথায় লাগবে বুঝতে পারছিল না, তাই জন্য চারিদিকে ঘোরাচ্ছিল। আর কেকটা দেখো কি সুন্দর না কি, আর খেতেও খুব টেস্টি ছিল কেকটা। তারপরে ও এটা লাগিয়ে দিয়েছিল, দিদি সেটাকে ধরে সোজা করে দিচ্ছিলো, বারবার হেলে যাচ্ছিলো তাই। আর হ্যাঁ, যারা যারা জামাইবাবুকে এখনও হ্যাপি বার্থডে উইশ করোনি, তাড়াতাড়ি যাও, ঝটপট কমেন্টে উইশ করে দাও, কী করছো, এত লেট করলে হয়। তারপরে পাড়া দিদি বোন সবাই চলে এসেছিলো, বাবা মাও ছিল এখানে। আর এটা একটা খুবই ছোট্ট একটা ব্লগ। তো তারপরে জামাইবাবু দিতে লজ্জা পাচ্ছিলো, ওই অনেক বলার পর অবশেষে গেছে। তো চলো এবার কেকটা কাটার পালা, কেকটা এবার কাটা যাক, চলো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তুলে দাও, হাত তুলে দাও। তো এই তো হয়ে গেল বার্থডে সেলিব্রেশান, জামাইবাবুর কেক কাটা কমপ্লিট। আর আমি ওই মোমবাতিটাকে সরিয়ে দিয়েছি এখন। এবার জামাইবাবু সবাইকে খাওয়াবে। আর এখানে ফার্স্টে কাকে খাওয়াবে মানে কনফিউজ হয়ে গেছিলো, ওকে বলছিলো খেতে, তাও ও তো খাবে না। তো তাই জন্য কাকে খাওয়াবে ভেবে পাচ্ছিল না। তো ফার্স্টে মামুনিদি, ওটা একটা হচ্ছে দিদি আমাদের, তো মামুনিদিকে খাওয়ালো। খাওয়ানোর পর একে একে সবাইকে খাইয়ে দিবে। আর এখানে দিদিও জামাইবাবুকে হ্যাপি বার্থডে উইশ করে দিল। তো চলো এবার সবাইকে একে একে খাওয়ানো যাক। আর তারপরে হয়েছে মেন যেটা, কেক মাখানো। মানে যত না আমরা কেক খেয়েছি তার থেকে বেশি হয়তো কেক আমরা মাখিয়েছি, যেটা প্রত্যেক বার্থডেতে হয়, মানে আমাদের যতজন আছে সবারই বার্থডেতে এরকম হয়, খাওয়ার থেকে আমরা কেকটা মাখামাখি বেশি করি। যাই হোক, তো এই দেখো এখানে একটা বুনুকে আমরা মাখিয়ে দিচ্ছি। আর এটা কেক মাখামাখিটাও আমি জানি যে প্রত্যেকজনের বার্থডেতেই হয়, যে কেকটা বেশি মাখানো হয় একটু খাওয়ার থেকে। তো ওটাতে মজাও খুব হয়। তো যাই হোক, এখানে ওকে কী একটা বলছিল জানি না টাকলু। তো তারপরে জামাইবাবু আমাকে কেকটা খাইয়ে দিবে। আর দেখো এখানে সবাই দাঁড়িয়েছে, মা বাবা খাবে না কেকটা। তো যাই হোক, তারপরে দেখো আমাকে খাইয়ে দিল। আর কেকটা তো খুবই টেস্টি ছিল, আমার দারুণ লেগেছে খেতে। তো আমিও জামাইবাবুকে একটু খাইয়ে দিলাম। এইবার হচ্ছে কেক মাখামাখির পালা। দিদি এখানে আমাকে একটু খাইয়ে দিয়েছে কেক। তারপরে এই দেখো জামাইবাবুকে ফার্স্ট আমি আরম্ভ করেছি কেক মাখানো। দেন তারপরে সবাইকে মাখিয়েছে, এমন মাখিয়েছে মানে পুরো ভূত হয়ে গেছি। আর কেকের কালারটা না এত বাজে ছিল, মুখে মেখে পুরো মানে কি বলবো, কিছু বলার নাই। দেখো তোমরা ওর মুখ দেখে বুঝতে পারবে। ওকে আমি জোর করে মাখিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। যাই হোক,
তারপরে এখানে যারা যারা ছিল সবাইকে মাখানো হয়েছে, শুধু বাবা মা বাদে। তো আমরা হেভি মজা করেছি, হেভি। আমি তো তোমার বউ, চোখ বন্ধ করো। চোখে দেবা না, চোখ বন্ধ করো না, মুখটা অন্যরকম লাগবে না, চোখ বন্ধ। হ্যাঁ, ভালো বললাম। দাঁড়াও, ওই তো একটা দিন, বুঝতে পেরেছো, আবার টাক করেছে। তো এই সিনটা তোমরা দেখেই নিলে, এখানে আর আলাদা করে বলার কিছু না। এটা একটা খুবই ছোট্ট ব্লগ। তো এখানে ভিডিওটা এন্ড করার মতো মানে প্রায় শেষের দিকে চলে এসেছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলবে কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে তো জানোই কী করতে হবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে ও হচ্ছে দিদিকে কেক মাখিয়ে দিচ্ছিলো, আর দুই টাকলুকে দেখো কি লাগছে দেখতে, হে ভগবান। আর কেকের কালারটা তো তোমাদেরকে বললাম। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।